রাজধানীবাসীর জন্য ছুটির দিনের সকালটা শুরু হলো ভয়াবহ আতঙ্কের মধ্যে দিয়ে। ভূকম্পনের মাত্রা ছিল 5.7, কিন্তু অনুভবটা ছিল অনেক বেশি। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভূতত্ত্ববিদরা বলছেন 3টি সক্রিয় ফল্ট লাইনের উপর অবস্থান করছে বাংলাদেশ। হিসাব বলছে এই অঞ্চলে যে কোনো সময় হতে পারে বড় মাত্রার ভূমিকম্প। আজকের 5.7 মাত্রার কম্পনও তাই বড় বিপদের আগাম ইঙ্গিত হতে পারে বলেও মত তাদের। বাংলাদেশের ভিতরে অভ্যন্তরে যদি বলি, তাহলে বাংলাদেশের অভ্যন্তরে 7 বা 7-এর কাছাকাছি মাত্রা ভূমিকম্প হতে পারে। শ্রীমঙ্গল, সিলেট এইসব এলাকায় হতে পারে, এবং কি চিটাগং 7-এর কাছাকাছি মাত্রার ভূমিকম্প হতে পারে। নরসিংদী ভূতাত্ত্বিকভাবে বার্মা প্লেট ও ইন্ডিয়া প্লেটের সংযোগস্থলের মাঝামাঝি অবস্থান করায় সেখানে সহজেই ভূকম্পন সৃষ্টি হতে পারে। আজকের ভূমিকম্প মাত্রা 10 কিলোমিটার গভীরতায় 5.6 মাত্রায় সংঘটিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন সাবডাকশন জোনে ইতিমধ্যে 8.2 থেকে 9.2 মাত্রার শক্তি জমা আছে, যা যে কোনো সময় মুক্তি পেলে ঘটতে পারে বড় ধরনের কম্পন। ইন্ডিয়া এবং বার্মা প্লেটের যে সংযোগ, যেটা অঞ্চল, সেটাকে আমরা বলছি সাবডাকশন জোন, এবং এই সাবডাকশন জোনে 8.2 থেকে 9 শক্তি সম্পন্ন ভূমিকম্পের শক্তি জমা হয়ে আছে। যে কোনো সময় এটা সংঘটিত হতে পারে, এবং প্লেট দুটো যেহেতু আটকে রয়েছে, তাই ভূমিকম্প আমরা সচরাচর দেখি না। আজকের যে ভূমিকম্প হলো সেটা হচ্ছে প্লেটটা আনলকড হওয়ার একটা প্রসেস। সো ভবিষ্যতে সেই জন্য আরো আমাদের সতর্ক করে দিচ্ছে যে সামনে আরো ভয়াবহ ভূমিকম্প অপেক্ষা করছে। অন্যদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন রাজধানীর বেশিরভাগ ভবন পূরণ করছে না ভূমিকম্প সহনশীলতার মানদণ্ড। বড় আকারের ভূমিকম্পে ধসে পড়বে দেশের বেশিরভাগ ভবন। বিশেষ করে রাজধানী ঢাকা ও বন্দরনগরী আছে সবচেয়ে ঝুঁকিতে। তীব্র ঝুঁকিতে ঢাকা আছে এবং বাংলাদেশে অনেক নগর এলাকা আছে, এটা বারবার বলে আসছি। কিন্তু আমাদের পরিকল্পনা এবং বিল্ডিং নির্মাণ কোথাও কিন্তু আমরা এখন পর্যন্ত বড় কোনো ধরনের এটাকে এই ঝুঁকিকে মাথায় রেখে পরিকল্পনা দেখছি না। যে ভবনগুলো বানানো হচ্ছে তার স্ট্রাকচারাল স্ট্রেংথ ঠিক আছে কিনা, তার নির্মাণ কোয়ালিটি ঠিক আছে কিনা, এগুলো কোনোটাই কিন্তু সেই অর্থে নজরদারির মধ্যে নাই। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ভূমিকম্পের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন পরিবেশ উপদেষ্টা। যেসব ভবন ভূমিকম্প টেকসই না সেগুলোর ব্যাপারে সতর্কতামূলক পদক্ষেপ নেয়ার তাগিদ দেন তিনি। এত শক্তিশালীভাবে ভূমিকম্পটা আমরা এর আগে কখনো অনুভব করি নাই। বারবার যে আমাদেরকে এই সতর্কবাণীটা দেয়া হচ্ছে, এইটাকে তো আমাদের আসলে বিবেচনায় নিয়ে প্রস্তুতিটা নেওয়া দরকার। যে 90%-এরই কোনো অনুমোদন নেই বা ব্যত্যয় ঘটেছে, সেইগুলোর কি হবে এই রকম ভূমিকম্প যদি রিপিট করতে থাকে। তো এটা অবশ্যই আশঙ্কার কথা। অগ্নি ঝুঁকি আর ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় রেখে আমার মনে হয় 3 বছরের একটা কর্মসূচি নিয়ে যেখানে যেখানে আমাদের ঘাটতি আছে সেগুলো পূরণ করা প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন বড় ধরনের ঝুঁকি এড়াতে এখনই নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এছাড়াও প্রয়োজন ভবনগুলোর নিরাপত্তা যাচাই। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।